নিরামিষ দিনগুলো পড়লেই মনে হয় না পনিরের সেই একঘেয়েমি রেসিপি ছাড়া আর কি বানানো যেতে পারে। তো পনিরের প্রায় সব রকম রেসিপি শনিবার করে ট্রাই করা হয়ে গেছে। সেজন্য আজকে দেখে নিন একটু অন্যরকম রেসিপি যেটা মুখের স্বাদ বদল করবে আর বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে কিছুটা কাজু আর কিশমিশ একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ভালো করে বেটে আলাদা করে রাখছি। এবার যে মিক্সিতে কাজু কিশমিশ বেটেছিলাম সেটার মধ্যে নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে আদার টুকরোর সঙ্গে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর নিচ্ছি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে নিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো 8 থেকে 10টা গোলমরিচ আর সঙ্গে 2টো এলাচ। ভালোভাবে একটা পেস্ট বানিয়ে নেব। একটা টমেটো টুকরো করে কেটে রাখছি। এখানে আমি 300 গ্রাম পনির ব্যবহার করছি, তার জন্য পরিমাপ করে মশলাটা নিয়েছি। এদিকে একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল আর সঙ্গে কিছুটা লবণ। তেলটা গরম হলে ওর মধ্যে পনিরগুলো একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। পনিরগুলো বেশ এপিট ওপিট করে লাল লাল করে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখছি। এই রেসিপিটা আমার নিজস্ব রেসিপি। একটা অন্য রান্নার জন্য মশলা বেটেছিলাম, তো সেদিনকে সেই রান্নাটা না হওয়াতে পনির দিয়ে এটা ট্রাই করে দেখি, আর অদ্ভুতভাবে এটা খেতেও ভালো হয়ে যায়। সেই জন্য আজকের ভিডিওতে এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। যেহেতু একটু অন্যরকম রেসিপি আর রেসিপিটা সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি, সেই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। বাকি তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে টমেটো কুচিটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। এখানে গোটা গরম মশলার মধ্যে আমি দিয়েছি একটা এলাচ আর সঙ্গে কিছুটা স্টার অ্যানিস। এবার বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা আর মশলার পেস্টের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তেল ছেড়ে আসা অবধি ঢাকা দিয়ে রাখবো একদম লো টু মিডিয়াম ফ্লেমে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। ঢাকনাটা খুলে দেখে নেব টমেটোটা সেদ্ধ হয়েছে কিনা। টমেটোটা গলে গিয়ে থাকলে এরপরে বাকি মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। স্বাদ অনুযায়ী কিছুটা নুন এর মধ্যে দিয়ে দেব। পনির ভাজার সময় তো নুন দেওয়া ছিল, সেজন্য নুনটা আন্দাজ মতো দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা কাজু আর কিশমিশের পেস্টটা। কিছুক্ষণ হালকা হাতে নাড়াচাড়া করে নেওয়ার পরে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। মশলা থেকে তেল ছাড়তে শুরু হলে বা মশলাটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ আর হাফ কাপ পরিমাণ জল। এখানে এই 300 ml কাপটার আমি হাফ কাপ দুধ আর হাফ কাপ জল নিয়েছি। এখানে আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন তার উপরে পরিমাণ করে দুধ বা জলটা নেবেন। ঝোলটা ফুটে আসলে ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিতে হবে। পনিরের টুকরোগুলো এর মধ্যে দেওয়ার পর আর বেশি নাড়াচাড়া করব না, একবার ফুটিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসছে। প্রায় 10 থেকে 15 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরপরে ঢাকনা খুলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা আর কাসুরি মেথি। এটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একবার ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি আমাদের কাজু মালাই পনির। এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। লাস্টে এই চেরা কাঁচা লঙ্কার দেওয়াটা একদম আবশ্যক, এটা দিলে এর গন্ধটা আরো সুন্দর হয়। গরম গরম ভাত বা রুটির সঙ্গে সার্ভ করার জন্য একদম তৈরি। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চলি, দেখা হবে পরের ভিডিওতে।